বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আমি খুব খুব ভালো আছি। তো আমি সোহেল লাইফস্টাইল থেকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগ ভিডিওতে আমি সারাদিন কী করবো, মানে আমি তো হয় 4:30-4:30 দিকে আমি সকাল থেকে আমি যখন ভিডিওটি স্টার্ট করলাম, এত কেন আমার দেরি হলো, আমি এতক্ষণ কী করছিলাম, এরকম অনেক কৈফিয়ত আপনাদেরকে আমি দিতে হবে। মানে আপনারা জানতে চাইবেন যে আমি কি করি বাড়িতে সারাদিন, এগুলো মানে সবই আপনারা জানতে চাইবেন। তো বলবো আজকে কি বার, আজকে আমি কটা থেকে ভিডিও স্টার্ট করেছি, আমার দেরি কেন হলো। সকালটা হয় 4:00-4:30 দিকে, কারণ আমি ঘুম থেকে কখন উঠেছি। তোমার কি খাবার খাওয়া হয়ে গেছে? তুমি কি কখন ঘুম থেকে উঠেছিলে? তারপর এরকম অনেকে প্রশ্ন থাকতে পারে। তো আমি শুরু করছি 1 নম্বর থেকে। তো আজকে হলো সোমবার। আজকে আমাদের স্কুল নেই। তো আর এবার 2 নম্বরে যাই। আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি কটা, 9:25 থেকে, কারেক্ট 9:25, 10:25 থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কারেক্ট 10:25 বাজে তখন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, এবং 10:26 বাজে। তো আমি ঘুম থেকে উঠেছি কটায় বলে যে আমরা তো আজকে দেরি হলো কেন, আমি তো আগে 9টা, 9:30, 8:30 থেকে ভিডিও দিতাম। আজকে আমার কেন দেরি হলো, এগুলো অনেক প্রশ্ন আপনারা দিতে পারবেন, কারণ আমি বলছি আস্তে আস্তে। তো আমি বলছি যে ফোনটা ভাই যখন মানে অঙ্ক করছিল, আজকে তো ভাই অঙ্ক পরীক্ষা, আমার আজকে পরীক্ষা নেই, স্কুলে ছুটি রয়েছে, তাই ফোন নিচ্ছিল আর ঘুমিয়েও ছিলাম। আমি ঘুম থেকে কটায় উঠেছি, আমি প্রথমে 5টার দিকে উঠেছিলাম, বসেছিলাম, বসার পর 2 ঘন্টা বসেছিলাম। তারপর আবার কটা 5টার দিকে উঠেছিলাম, কিছুক্ষণ বসেছিলাম, 6টার দিকে ঘুমিয়েছি, আবার 7টার দিকে উঠেছি। 7টার দিকে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, দিয়ে 5 মিনিট রেস্ট নিয়েছি, এবার আবার ঘুমিয়ে গেছি 7:30 পর্যন্ত। 7:30 দিকে উঠেছি, উঠে মুখ ধুয়ে ব্রাশ করে চারির সাথে একটু খেলা করেছি। তা খেলার পর যখন 8টা বাজে, তখন আমি ভাইয়ের কাছ থেকে মোবাইল নিলাম। আমার বোন চাইছিল যে আজকে ভিডিও শ্যুট দেবো কি দেবো না, এর জন্য আমার দেরি হয়ে গেলাম। তো দিই, আমি বাড়িতে একাই বসে থাকি, আমার অনেক কোনো সঙ্গী নেই। ওটার জন্যই একটু দেরি হয়ে গেছে। আমার খাবার খাওয়া কিন্তু হয়ে গেছে। আমি খাবার খেয়েছি কটা, প্রায় 10:15 দিয়ে খাবার খেতে বসেছি, 10 মিনিটে হয়ে গেছে, 10টা বাজতে যখন বাকি আছে। আর এই আধ ঘন্টা কী করেছে বলছি, মানে 10টায় ধরুন, আধ ঘন্টা তো না, 10:20 আমি বসেছিলাম, আয়েশা এসেছিলো, ওদেরকে খাবার দিয়েছিলাম। তারপর যখন 10:15 বাজে, তখন আমি ঘরে এসেছি। তারপর আমি ফোনটা বার করি, মানে ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, ও অঙ্ক করছিল, খাবার খাওয়ার পরেও নিয়েছিল। তো এবার ফোনটা নিয়ে আমি ভিডিও শ্যুট করবো কি করবো না ভাবতে থাকলাম, করি জানলা ধারে বসে দুলে তারপর কাল ভাবলাম যে ভিডিও শ্যুটটা দিয়ে দিই আপনাদের সামনে। এবার দিয়ে দিয়েছি। বিছানাটাও কিন্তু আমি তুলে ফেলেছি খুব সকালে ঘুম থেকে উঠে, ওই ঘরের বিছানাটা আমি ঘুম থেকে উঠেই তুলে ফেলি। আপনারা হয়তো ভাববেন যে আমি বোধহয় এই ঘরেই শুই, কিন্তু না, আমি এই ঘরে শুই না, কারণ আমি এই ঘরের ভিডিওটাই দেখাই, ওই ঘরের ভিডিওটা কেন দেখাই না। তুমি একদিন হোম ট্যুর দাও, আমি নিশ্চয়ই একদিন হোম ট্যুর দেবো, একদিন ঘরটা ফাঁকা থাকবে, হোম ট্যুর দেবো নিশ্চয়ই, ইনশাল্লাহ আমি হোম ট্যুর নিশ্চয়ই দেবো। দেখো বিছানাটা তোলা হয়ে গেছে। তো বাইরের আবহাওয়া আজকে আমার কাছে খুব জনপ্রিয়, বাইরের আবহাওয়াটা দারুণ লাগছে। আপনারা বলবেন যে অনেকে তুমি বাইরে কেন যাও না, বাইরে তো খেলা করো দেখি, কিন্তু আমাদেরকে তো দেখাও না তোমাদের বাইরের পরিবেশটা কীরকম। আপনারা এটা পুরোটাই ভুল, আমি বাইরে যাই না, বাইরে খেলাও করি না, আমার ঘরে খেলনা পাটি অনেক কিছু আছে, আমি খেলা করি আর আপনাদের সামনেও দেখাই। আবার বলবে যে মাঝে মধ্যে দেখাও, তুমি প্রতিদিন কেন দেখাও না। আমি বলছি প্রতিদিন আমার মানে আমি অনেক প্রতিদিন তো খেলি না, বলুন, মাকে একটু সহযোগিতা করে দিই, এটা করে দিই, ওটা করে দিই, সেটা
তো এবার মা ওখানে সকালবেলা বা কাজ করা তো হয়ে গেছে, 10:30 11টা বাজলে হয়ে যায় কাজ করা। তো মার বাসনপত্র মাজা ধোয়া মাজা হয়ে গেছে হয়তো। আব্বুজি কিন্তু আজকে মা সকাল টিউশনে ছিল, তো সকাল সকালেও রুটি গড়িয়ে দিয়েছে, মানে আব্বুজিকে সকাল সকালে রুটি গড়িয়ে দিয়েছে। আব্বুজি রুটি খেয়ে চলে গেছে হাট কাজে। বাড়ি ঘাস কাটতে গেছিলো, ঘাস কেটে বাড়ি এসছে, রুটি মা গড়িয়ে রেখে দিয়েছিল। তারপর 9টার দিকে আব্বুজি খেয়েছে। তারপর আমরা 9:45টার দিকে খাবার খাওয়ার পর বসেছি। আর মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, ও ঘর জ্বালা এসেছিলো গায়ে দেওয়াতে, তাও হয়ে গেছে। তো এবার চলুন, কালকে তো রবিবার ছিল, আব্বুজি হাট বাজার করে এনেছে। কি কি করে এনেছে দেখাই চলুন। 2 ব্যাগ হাট বাজারে নিয়ে চলে এসেছিল। দেখুন কতগুলো আছে, পটল রয়েছে, ঝিঙে রয়েছে, তারপরে ডাটা রয়েছে এই যে একটা, তারপরে টমেটো রয়েছে অনেকগুলো, উচ্ছে রয়েছে, ঝিঙ্গি রয়েছে, আরো আছে বোধ হয়, ভিতরে রয়েছে আরো। আর ওখানে রয়েছে আলু, চলুন দেখাই। এখানে কি রয়েছে আরো ভিতরে, আমি বললাম না রয়েছে, দেখাতে পারিনি। এটা বোধহয় ওল রয়েছে, ওল, এটা ওল। আর এখানে রয়েছে আলু, এখানে এক ব্যাগ আলুই রয়েছে, বড় বড় কিন্তু আলুগুলো। আর এখানে রয়েছে তেলের ডিব্বা। এই যে এগুলো হলো আমাদের কালকের হাট বাজার আর বিরিয়ানিগুলো ধরে। তো চলুন আপনাদের সামনে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এই যে দেখুন আমি দুপুরকার খাবার নিয়ে বসে গেছি। এখন বাজে 2:40, মানে 3টে বাজতে 20 মিনিট বাকি আছে। আমার তো টিউশনই আছে, তার জন্য আজকে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি। গোসল শেষ করে এসে খাবারটা খেয়ে নিচ্ছি আমি। তো এই যে এখানে কি কি আছে চলুন দেখিয়ে দিই। আমি লবণ নিয়ে নিয়েছি অল্প করে। আর হচ্ছে যে ওইখানে রয়েছে চামড়া ভাজি নিয়েছি আমি অল্প করে চামড়া ভাজি নিয়েছি। আর ঝোল নিয়েছি বেশির অংশ। আর আমি অন্য কিন্তু তরকারি হয়নি মার এখনও রান্না করা, তাছাড়া আমি অন্য তরকারি এখনো নিয়ে আমার এটা দিয়েই হয়ে যাবে সবার করা। মানে অল্প করে ভাত নিয়েছি। আপনারা ভাববেন যে অনেক আছে, না আমি সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি ভাতগুলো, তার জন্য এতগুলো লাগছে। তো এবার মা এখন পটল ভাজবে, ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করবে, রাত্রেবেলায় দেখাবো নিশ্চয়ই। তো এইগুলোই হলো আমাদের দুপুরকার খাবার। তো দুপুরকার খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে আপনাদের সামনে। তো হ্যালো বন্ধুরা, আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। এবার আমি উপরে যাচ্ছি ভিডিও শ্যুট করতে। তো মা তো কাজ করছে, কোনো কাজ শেষ হয়নি, তার জন্য আমি পড়ার টিউশনে যাচ্ছি, তার জন্য ভিডিও শ্যুট করেই যাবো, ছাদের উপরে করবো। রোদ বুঝতে রোদ যেমন রয়েছে। তো ভিডিও শ্যুট করার পর আবার মানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো হ্যালো বন্ধুরা, এখন রাত্রি হয়ে এসছে, এখন বাজে মোটামুটি 7টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে এখন। তো আমি টিউশনে গেছিলাম ভিডিও শ্যুট করে আমি টিউশনে গেছিলাম, ভিডিও শ্যুট করাও দেখিয়েছি, যেমন ভিডিও শ্যুট করেছি তারপরেও দেখিয়েছি। টিউশনে গেছিলাম, টিউশনি থেকে বাড়ি এসেছি কিছুক্ষণ হলো, কটা 4:30 দিকে টিউশনে ছিলাম, 6টার দিকে বাড়ি এসছি। বাড়ি এসে 7টার দিকে বাড়ি এসছি। বাড়ি এসে এবার আমি একটু বসেছিলাম, বসার পর পড়তে বসবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমি এবার পড়তে বসবো। আবার পরে স্টার্ট হয়ে গেছে, আজকে হলো সোমবার। তো এবার আমি কালকে বৃহস্পতিবার, যেগুলো কালকে 2 দিন তো ছুটি রয়েছে, বৃহস্পতিবার দিন পড়া রয়েছে। বৃহস্পতিবার দিনকে যা সাবজেক্ট সেগুলোই পড়বো। তো নেক্সট ভিডিওতে বলবো কী কী সাবজেক্ট রয়েছে। তো আমি পড়ার পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা রাত্রিকার খাবার নিয়ে বসে গেছি। আমার পড়া অলরেডি হয়ে গেছে, এখন 8:35 বাজে। আমি পড়তে বসেছি 7টার দিকে। তো এবার আমি ভাতটা খেয়ে নেব।
খাবারে কি আছে চলুন দেখিয়ে দিয়ে। আমি দুপুরবেলা শুধু চামড়া ভাজিই দেখিয়েছি, আর দেখানো হয়নি, কারণ আমি চামড়া ভাজি দিয়ে খেয়েছি পুরো ভাতটা। তো দেখুন রাত্রিকার খাবারে রয়েছে পটল ভাজি, গরম গরম পটল ভাজি, এখন গরমই রয়েছে কিন্তু। আর ওখানে রয়েছে পালং শাক দিয়ে, মসুরির ডাল দিয়ে একটা মানে মাখা মাখা তরকারি হয়েছে, খুব দারুণ হবে খেতে। আর ওখানে ওই যে চামড়া ভাজি, আর এখানে রয়েছে চিকেন, মেজে আমরা বোধহয় দিয়ে গেছে চিকেন। আর এখানে রয়েছে ভাত। তো এই দেখুন এগুলোই হলো আমাদের রাত্রিকার খাবার। রাত্রিকার খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দেখুন আমি খাবার খেতে বসে গেছি। আমি আজকে টেবিলে খাবার খাবো, মানে আমি 2 দিন ধরে টেবিলে খাবার খাচ্ছি। আমি নিয়ে নিয়েছি, এখানে রয়েছে কি, এখানে রয়েছে আমি অল্প করে চামড়া ভাজি নিয়েছি, 2 পিস চিকেন নিয়েছি, আলু নিয়েছি, 1 পিস ঝোল নিয়েছি। আর এখানে রয়েছে আমি 4 রকম তরকারি, আর ভাতের 5 রকম হয়েছে। আর এখানে আমি একটা সবজি নিয়েছি, আর ওখানে শাক নিয়েছি অল্প করে। তো এগুলোই হলো রাত্রিকা। তো খাওয়ার পর আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধু, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন 9টা বাজতে আর 1 মিনিট বাকি রয়েছে, কারেক্ট 1 মিনিট 9টা বাজতে। তো এবার আমার কিন্তু খাবার খাওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে। মার আর ভাই এখনও খাবার খাওয়া কমপ্লিট হয়নি। তো ভাই তো পড়ছিল, ভাই এবার খাবারটা খাবে। একটা খাবার খাওয়া হয়ে গেছে, পড়ছিল। তো এবার তার জন্য মানে আমার খাবার খাওয়া হয়ে গেছে। ভাই এবার খেতে বসবে, ভাই আর মা। তো চলুন এবার কোথায় খেতে বসেছি, আমি এবার বেচানটা ঝেড়ে ঝরে পেরে নেব। মা এবার খেতে বসে মানে খেতে দেবে সবাইকে। খেতে বসে গেছে। এবার আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পেরে নেবার, ওই ঘরে বিছানাটা তো আমরা পাড়াই মানে পেরে শুয়ে পড়ি। টেবিলটার অবস্থা দেখুন। তো আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, ভাবছি ভিডিওটা আজকে এখানে বন্ধ করবো। সকাল থেকে অনেক খাটাখাটনি হলো, জার্নি হলো অনেক। তো আজকে আমি ভিডিওটি এখানে বন্ধ করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো আজকে সবাইকে টাটা, খোদা হাফেজ, আবার দেখবো নেক্সট ভিডিওতে। গুড নাইট।